আমরা আশা করি সাংবাদিক ভাইদের নিকট লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারি স্থলবন্দর এলাকায় শ্রমিকদের কথা বলে ট্রাক প্রতি 150 টাকা করে অবৈধভাবে চাঁদা উত্তোলন করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অভিযোগ উঠেছে। ওই ঘটনায় জেলা ট্রাক ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান মালিক সমিতি এবং জেলা ট্রাক ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন সংবাদ সম্মেলন করেছেন। বুধবার পাটগ্রামে এক সংবাদ সম্মেলনে দাবি করা হয়, শ্রম আইন মেনেই শ্রমিকদের কল্যাণে এ টাকা উত্তোলন করা হয়। এ সময় লিখিত বক্তব্য রাখেন জেলা ট্রাক ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি জালাল উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ট্রাক ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি আব্দুল মজিদ, সহসভাপতি গোলাপ হোসেন ও জেলা ট্রাক ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম। যৌথ সংবাদ সম্মেলন লালমনিরহাট জেলা ট্রাক ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক মালিক সমিতি এবং লালমনিরহাট জেলা ট্রাক ট্যাঙ্ক লরি কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন। অদ্য উপস্থিত জাতির বিবেক হিসাবে পরিচিত সাংবাদিক ভাইদের অত্র সংগঠনের পক্ষ থেকে আপনাদের সংগ্রামী অভিনন্দন ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় সাংবাদিকবৃন্দ, অদ্য রোজ বুধবার 26/3/2025 এই আপনাদের সকলের অবগতির জন্য জানানো প্রয়োজন বিদায় অধ্যকার সাংবাদিক সম্মেলন। অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অথবা অন্য কোনো মাধ্যমে আমাদের কর্মকাণ্ডের ভুল ব্যাখ্যা প্রদান করে স্থানীয়ভাবে আমাদের তথা জেলা ট্রাক ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। আমরা মনে করি উক্ত বিষয়ে সঠিক বিষয়টি আপনাদের অবগতি করানোই আমাদের মূল লক্ষ্য। আমরা যে ইউনিয়নটি পরিচালিত করি এই ইউনিয়নটি আমাদের সম্পূর্ণ বাংলাদেশ শ্রম আইনে পরিচালিত এবং শ্রম অধিদপ্তর কর্তৃক এটি পরিচালিত। আমাদের এখানে যে সমস্ত ড্রাইভার স্টাফ হেল্পার যারা বয়স হয়ে যায়, যারা কর্মক্ষমতা হয়ে যায়, তখন তারা আমাদের এই সংগঠনের সদস্য পদ লাভ করে তারা এই ট্রাকের কার্যক্রমে ভাড়া কাজে নিয়োজিত থাকে। আমরা যখন একটা মাল পরিবহন হয় লালমনিরহাট থেকে পোর্ট থেকে অনেক মাল আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলায় যায়, সেখানে আমরা যখন এই গাড়িগুলি বিভিন্ন জেলার থেকে ভাড়াকৃত করে আমরা কথা বলে ভাড়া করে দিই মহাজনদেরকে, যারা মাল পরিবহনে নিয়ে যায় তাদেরকে আমরা ন্যূনতম তখন তারা আমাদেরকে একটা পারিশ্রমিক হিসাবে আমাকে প্রদান করে। সেটা 100 টাকাও হতে পারে, 150 টাকাও হতে পারে। আপনি আপনার একটা মাল পরিবহন করে আমি আপনাকে একটা গাড়ি সংগ্রহ করে দেওয়ার পর যদি আপনাকে 200 টাকা খুশি হয়ে যায়। এরই মধ্যে আমাদের লালমনিরহাট থেকে আমাদের অনেক গাড়ি হারিয়ে গেছে। যেমন ভুট্টা, এখান থেকে আমি 20 টন ভুট্টা দিয়ে লোড দিয়ে পাঠিয়ে দিলাম, আমি কোনো চালান দিলাম না, তখন কোনো গাড়িতে দেখা গেলো যে নাম্বার প্লেট চেঞ্জ করে বাংলাদেশে উধাও হয়ে যায়। মালিকরা এখানে অন্তর্ভুক্ত হয়ে একটা সংগঠন তৈরি করেছে। এই সংগঠনে তাদের কাজটি হলো যে মালিকদের আমাদের কোনো সমস্যা সমাধান করার লক্ষ্যে আমরা কিন্তু বদ্ধপরিকর। আমাদের অনেক সময় গাড়ি ঘোড়া বিভিন্ন জেলায় চলে, বিভিন্ন জেলার থেকে পরিবহন করে, সেটা যেন সুশৃঙ্খলভাবে চলতে পারে সেই ব্যবস্থার লক্ষ্যে আমরা মালিকরা কাজ করে থাকি। তবে ওই 150 টাকা উত্তোলনের বিষয়ে যৌক্তিকতা কিছু বিষয় তুলে ধরে বলেন, আমরা এই টাকাটাকে যে আমরা উত্তোলন করি এটা অবশ্যই বৈধতা আছে, যে আমি যদি পরিশ্রম করি আপনি আমাকে পারিশ্রমিক অবশ্যই দেবেন, সে কারণে আমাদের বৈধতা আছে। নির্দিষ্ট এরকম না যে আমাকে 700 টাকা 800 টাকা বা 500 টাকা আমাকে দিয়ে যেতেই হবে, এরকম কোনো আমাদের সংবিধানে নাই। আমরা পরিশ্রম করব, আমাদের পারিশ্রমিক হিসাবে আমরা 150 টাকাও আপনি আমাকে দিতে পারেন, 100 টাকাও দিতে পারেন, আপনি 500 টাকাও দিতে পারেন, সেটা আপনার মাল পরিবহন।